সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমার লাইভটি। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 32 জন। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই বেশি বেশি করে কমেন্ট করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। রাজীব রাজরাজ ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ফার্স্ট কমেন্ট করলাম, ধন্যবাদ ভাইয়া। ফার্স্ট কমেন্ট করলেন, এভাবেই সাপোর্ট করবেন। আনিশা সামি লিখেছে হ্যালো আপু, এই গরমের দিন কেমন যাচ্ছে? মানে এই গরমের দিন বেহালে যাচ্ছে আর কি, কি মানে অবস্থা খারাপ। এই গরমে সবার জীবন যেভাবে যায় আমার জীবনটা ওইভাবে যাচ্ছে, ঠান্ডা পানি খেয়ে খেয়ে। এই ঠান্ডা পানি খাবো একদিন অতিরিক্ত, পরে গলাটা আমার আবারও আগের মতো হয়ে যাবে, আমার গলার কণ্ঠ আবার আগের মতো হয়ে যাবে। আমি নিজ্ঞাত অতিরিক্ত ঠান্ডা পানি খাচ্ছি না, নর্মাল পানি মুখে দিলে মনে হয় গরম পানি খাচ্ছি। খান ফরহাদ লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আসাদুল স্টাইলে লিখেছে আপনি কিন্তু হেব্বি সুন্দর দেখতে, ধন্যবাদ। শাফিকুল ইসলাম ভাই লিখতে সুন্দর মানুষের সুন্দর কথাগুলো শোনার জন্য লাইভে যুক্ত হলাম। ও বাবা, তাই? সুন্দর মানুষের সুন্দর কথা শোনার জন্য লাইভে যুক্ত হলেন, ধন্যবাদ। এমডি ঈদ মিয়া মিয়া লিখেছে আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম, ধন্যবাদ ভাইয়া। জার্নালিস্ট এমডি আজম লিখেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বৃষ্টি ঈদ কেমন কাটলো তোমার? এমডি পলাশ হোসেন ভালো কেটেছে, সবার যেভাবে কাটে ঠিক আমারও তো সেভাবে কেটেছে। কেমন আছেন সবাই? ভালোবাসা লাল গোলাপ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে দেন, আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন। আজকে আমার এই পেজে 15 মিনিট করে, আজকে একটু লাইভ আসতে আসতে লেট হয়ে গেল, একটা কাজে আটকে গিয়েছিলাম। আজকে আমার এই পেজে জাস্ট 15 মিনিট লাইভ করব, 15 মিনিট। আশা করি সবাই অবশ্যই থাকবে। অ্যান্ড আমার এই পেজ থেকে লাইভ করার শেষে আমার ইউটিউব চ্যানেল যেটা, ওইখানে লাইভ করব। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ। আর আমি কিন্তু নিউ আরেকটা পেজ খুলেছি, আমার ওই পেজের নাম, আমার এই পেজের লিঙ্ক দেওয়া আছে, ছোট পেজের নাম হচ্ছে বৃষ্টি ব্লগ 0.00। সবাই দ্বিতীয় নাম্বার পিন, আচ্ছা আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই পেয়ে যাবে আমার ছোট পেজ বৃষ্টি ব্লগ 0.00। সবাই অবশ্যই পেয়ে যাবে আমার বৃষ্টি ব্লগ পেজটা, নিউ পেজ, 1 ফলোইং করা আছে। আর ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ, মিথিলা বৃষ্টি, মানে সার্চ করলেই পেয়ে যাবে। 1700 মানে 1800-র কাছাকাছি আর কি ফলোয়ার্স, 1700-র উপরে, 1800-র কাছাকাছি। তুফাইল আহমেদ ভাই লিখছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমার লাইভটি।
আমার ওয়াচিং বর্তমানে 142 জন আছে, 138 জন। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। আরিম নোমান লিখেছে বৃষ্টিতে কমেন্ট করে রিপ্লাই দেন, এই জন্য কমেন্ট করতে মন চায় না, তাই নাকি? এই যে এখন রিপ্লাই করে দিলাম, চোখে পড়েছে। মামুন লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ক্রাশ কেমন আছো? এমডি রায়হান হোসেন আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? অনেক সুন্দর লাগছে। ইউসুফ ধন্যবাদ। মোহাম্মদ আলাউদ্দিন ভাইয়া লিখছে বন্ধু কেমন আছো? আজকে লাইভে আসতে এত লেট হলো কেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আজকে লাইভে আসতে লেট হলো, একটা কাজে আজকে মানে আটকে গিয়েছিলাম, তো তাই একটু লেট হয়ে গেল। 8টার দিকে প্রায় চলে আসলাম লাইভে। বিয়ে করবেন কবে? বায়েজিদ সরকার বিয়ে করব কবে? বিয়ে করতে কবে বিয়ে করব? বিয়ে তো দেরি আছে, এখন জানি না, আমার মতামতে দেরি আছে। কারণ বিয়ে তো আমার হাতে নাই, আল্লাহর হাতে। আল্লাহ যে কোনো মুহূর্তে বিয়ে দিয়ে দিবে। তো আমি কি জানি আমার ভবিষ্যতের কথা? আমার জন্য আমাদের বিয়ের খবর চিন্তা ভাবনা আরো দেরিতে আছে। আব্দুল মতলব ভাই লিখছে তোমাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। ডায়মন্ড হক ভাইয়া লিখছি কেমন করলে? ভালো, সবার যেরকম কাটে আমারও সেরকমই কেটেছে। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। জুয়েল মিয়া লিখেছে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব পরিমাণ ভালো আছে। সাতক্ষীরা থেকে দেখছি। আরবি রবিউল আহমেদ ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আমার লাইভটি কে কোথা থেকে দেখছো? ইটস মামুন লিখেছে আপনি এত সুন্দর কেন? আল্লাহ আমাকে সুন্দর তৈরি করেছে তাই আমি এত সুন্দর। আমার লাইভটি কে কোথা থেকে দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই খেলা দেখছেন নাকি? ব্রাজিল আর্জেন্টিনা দুইটাই সেম আমার জন্য। আমি তোমার ভিডিওগুলো নিয়মিত দেখি। আজিজুল ইসলাম তাই? ভালো। তোমার বাড়ি কোথায়? অলিউল্লাহ খান। আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। আর এম মনোফ লিখেছে আপনি দেখতে অনেক সুন্দর, ধন্যবাদ। এটিএস আরিফ খান ভাই লিখছে আপু একটা কথা জানতে খুব ইচ্ছে হয়, তোমার ঠোঁটের নিচে যে তিলটা, আচ্ছা তিলের কথা বুঝাইতে চেয়েছিলেন। আচ্ছা এটা কি আসলেই সত্য নাকি এটা আলকা তিল? সত্য কথা বলবা, মিথ্যা বলবা না।
ভাই এখানে সত্য বলারও কি আছে, মিথ্যা বলারও কি আছে? মানে এখানে মিথ্যা বলার কি আছে? আর আপনি যেমন ভাবে বলতেছেন এটা বহুত সিরিয়াস কথা, এটা একটা জাস্ট নর্মাল বিষয়। তিল অবশ্যই রিয়েল। তিল কি ফেক হয়? মানে তিল কি ফেক লাগায় কিভাবে? তিল ফেক লাগাইলে কি উঠে যায়? আমরা তো সবসময় এই জায়গায় থাকি। যদি তিল ফেক জায়গায় আমি লাগাই, তো তখন আমি যে কোনো মুহূর্তে ছবি তুলি, যে কোনো মুহূর্তে ভিডিও করি, যে কোনো মুহূর্তে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে আমার যে কোনো মুহূর্তে আমি ভিডিও করি। তো সেক্ষেত্রে আমি সব মুহূর্তে সব সময় কি পসিবল তিলটা লাগানো? বলেন। এটা অবশ্যই আমার রিয়েল দিক। ডায়মন্ড হক ভাইয়া লিখছে, তোমার লাইভ না দেখলে মনে হয় কি যেন একটা মিস করছি। কি মিস করবেন? আমার লাইভ মিস করেছেন? এই তো এখন মিথ্যা বলে একবার বলে মিরপুর, আরেকবার বলে চাঁদপুর। আরে বোকা গাধারাম, আমি বলছি আমার গ্রাম। উনি আমার গ্রামের কথা জিজ্ঞেস করছে, দেশের বাড়ি। আমি বলছি চাঁদপুর, আর বলছে থাকো কোথায়? আমি বলছি মিরপুর। শালা বল। এই শালা ভাষাটা না আমি নিয়েও শিখছি। ইদানিং কিন্তু এই ভাষাটা তোমরা আমার মুখে শুনো। আমি এটা আমার ফ্রেন্ডদের কাছ থেকে শিখছি। ফ্রেন্ড বলতে মানে আমরা মজা করে আর কি, যখন কথা বলি তখন একজন আরেকজনকে শালা বলি। আবার আমাদের ক্লাসমেট যারা আছে, তো ছেলে ক্লাসমেট, দেন আমাদের ছেলে ফ্রেন্ড যারা আছে, তো তাদেরকে ডাক দিতে গেলে মানে দুষ্টমুখের একটা কিছু বলতে গেলে মানে এই শালা, মানে কথায় কথায় এই ভাষাটা না আমি ওদের কাছে এখন না আমারও মানে এই ভাষাটা বের হয়ে যায়, আমি আটকাতে পারি না। কেউ কিছু মনে করবেন না, এটা তো কিন্তু গালি না, তাই না? শালা তো একটা গালি, হয় না? শালা তো একটা ভাষা, তাই না? এটা মানে সব সময় তো কানের কাছে বাজে এই ভাষাটা, তো এখন আমি মুখ দিয়ে বের করে ফেলি এই ভাষাটা। আপু মিরপুর কোথায় থাকেন? ইরসাদুল, আমি মিরপুরেই থাকি। এই শালার ভাষা হচ্ছে সিরাজগঞ্জ জেলা, শুধু সিরাজগঞ্জ না, সব জায়গায় ভাষা। আমি তো দেখি অনেকেই শালা বলে কথায় কথায়, মানে আমার ফ্রেন্ডরা একটু বেশি বলে। ওরা মানে আমাদের যে ক্লাসমেট ছেলেরা আছে, তো ওদেরকে কথা বলতে গেলে তো স্বাভাবিক মানুষ তো কত ধরনেরই মজা করে, ফাইজলামি করে, তো ওদেরকে ডাকে শালা বলে। আবার কিছু একটা হলে শালা বলে, মানে কিছু একটা ব্যাপার নিয়ে কথা, আবার হাসতে হাসতে। তা আমিও না ওদের মতো, ওদের সাথে থেকে থেকে না আমিও না এখন এই কথাটা কানের কাছে যদি বাজে, তখন আমিও না এই কথাটা বলে ফেলি আপনাদের কিছুদিন, মানে ইদানিং ধরে কিন্তু এই ভাষাটা আপনারা শুনতে পাচ্ছেন। আমি এটা চাইলে আটকাতে পারি না, মুখ দিয়ে বের হয়ে যায়। মানে যে ভাষাটা আমার একটা রোগ কি জানেন, যে ভাষাটা আমার চোখের সামনে বা আমার কানের কাছে অতিরিক্ত বাজবে, সেই ভাষাটা আমি অতিরিক্ত ব্যবহার করবো, এটা আমি কন্ট্রোলই রাখতে পারি না। থাকো কই তুমি? আমি থাকি কই, আমি তো থাকি মিরপুরে। আপনি কি পড়ালেখা করেন? এমডি সাদ্দাম হোসেন। জি ভাইয়া, আমি স্টাডি করতেছি, ক্লাস 10-এ পড়ি, নিউ 10।
সিএম ফারুক ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দাদা খুব পরিমাণ ভালো রেখেছে। সো গাইস আজকের মতো এতটুকুই। সবাই আমার ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ, আর নিউ পেজ যেটা আছে বৃষ্টি ব্লগ 0.00। আমার এই পেজে ফলোইং লিস্টে ঢুকলেই 0.00 1600 ফলোয়ার্স, মানে 1300 ফলোয়ার্স। তো অবশ্যই এই পেজে ইনশাল্লাহ কিছুদিন পর থেকে লাইভ দেখতে পারবো। এখন আপাতত আমার ইউটিউব চ্যানেলে চলে আসো। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, দেখা হচ্ছে ইউটিউবে। এখনই আসো, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বৃষ্টি ব্লগ।